নমস্কার। এনটিভি ডাব্লিউবিতে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের পট কি এবার পরিবর্তন হতে চলেছে? অন্তত পারস্পরিক কিছু বিষয় যখন সামনে আসছে, এটাই মনে হচ্ছে যে বাংলাদেশের অবস্থানগত দিক থেকে এবার হয়তো কিছুটা পরিবর্তন হবে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের বিষয়টি দেখার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরই আস্থা রেখেছেন। আর এই আস্থা রাখার পর থেকেই যে সমস্ত কাণ্ড কারখানাগুলো বাংলাদেশে শুরু হয়েছে, তাতে অন্তত বলা যায় যে সেখানে নির্বাচন হতে আর বোধহয় বেশি দেরি নেই। তারই সঙ্গে পুরনো যে সরকার, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারও মনে হয় আগমন হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কেন এমনটা বলছি? তার কারণ গতকাল থেকে বেশ কয়েকটি ভিডিও সামনে এসেছে। এই ভিডিও থেকে অন্তত একটা বিষয় স্পষ্ট, যে আওয়ামী লীগ তারা কিন্তু আবারও মাথা তুলে দাঁড়াচ্ছে। এতদিন পর্যন্ত যারা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের পক্ষে কথা বলতো, তাদেরকে ধরে ধরে সাজা দেয়া হতো। এবার মানুষ যেন একটু ভয় ভীতিকে দূরে সরিয়ে রেখে রীতিমতো মিছিল করতে শুরু করে দিয়েছে। তাদের বক্তব্য যে তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ফেরত আনতে হবে, এমন কথাই বলতে শোনা যাচ্ছে। আর তারই সঙ্গে শেখ হাসিনা গতকালের যে ভিডিও সামনে এসেছে, তাতে স্পষ্ট যে পুলিশ কর্মী ও তাদের পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ 1 ঘন্টারও বেশি সময় ধরে শেখ হাসিনা তাদের সঙ্গে কথা বলেছে। সেই বাক্যালাপ, জুম মিটিং হয়েছিল, সেই বাক্যালাপের বেশ কিছু অংশ আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। আর সেই বিষয় নিয়ে বহু কিছু অংশে এমন কিছু কথা রয়েছে, যে কথাগুলোর মাধ্যমে বর্তমান সরকারের যে হিংস্র নীতি, সেটা সামনে উঠে এসেছে বীভৎসভাবে। তারই সঙ্গে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে তুলে ধরেছেন শেখ হাসিনা, যেটা শুনে রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারাও, যে এমনটি হয়েছে সেখানে। এবং তিনি ফেরার ব্যাপার নিয়েও তার মন্তব্য রেখেছেন, কবে ফিরছেন, কি ফিরছেন। আজকের ভিডিওটি দেখুন। 1 ঘন্টার ভিডিও আমি করব না, এই 1 ঘন্টার ভিডিও থেকে কেটে কেটে কিছু অংশ আপনাদেরকে আমি শোনাবো। আর সেই অংশগুলোর মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে। প্রথমত, যেই সময় বাংলাদেশ উত্তাল হয়েছিল, থানায় আগুন দেয়া থেকে শুরু করে এই পুরো বিষয়টি যার ঘাড়ে চাপিয়েছে শেখ হাসিনা, তিনি অবশ্যই ইউনূস। ইউনূস এই কাজগুলো ঘটিয়েছে, এমন কথাই বলছেন শেখ হাসিনা। তার বক্তব্য, 7ই জুলাই থেকে 14ই জুলাই পর্যন্ত ছাত্রদের ওপর যে আক্রমণ ঘটেছে, সেই আক্রমণ বাংলাদেশ সরকারের পুলিশ করেনি, বাংলাদেশ সরকারের সেনাবাহিনী করেনি, র‍্যাব করেনি, তাহলে করেছে কারা? এবং একটা বিষয় তিনি সামনে তুলে ধরেছে, যে সমন্বয়ক হাসিব, সে নাকি প্রকাশ্য টেলিভিশনে বলেছে পুলিশকে হত্যা না করলে, মেট্রো রেলে আগুন না দিলে নাকি এই আন্দোলন সার্থক হতো না। প্রথমে শুনে নি শেখ হাসিনা ঠিক কি বলেছে। দিয়েছে, এমনকি থানা লুট করেছে। কোন কোন থানায় এমনও ঘটনা ঘটিয়েছে যে তাদেরকে মানে পিটিয়ে হত্যা করেছে। এমনকি একটা পুলিশ, মহিলা নারী পুলিশ কনস্টেবল, যারা যে তার মাপ চেয়েছিল যে আমার পেটে বাচ্চা আছে, আমাকে মারবেন না, কিন্তু এই ঘাতকরা থামেনি, তাকে পিটে পিটে হত্যা করেছে। হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, পা বেঁধে ঝুলিয়ে রেখেছে। কি বীভৎস ঘটনা! এটা ভাবতে অবাক লাগে। যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মানুষের জীবনে নিরাপত্তা দিতে, তাদেরকে এইভাবে হত্যা করার উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা এটা অবশ্য ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে অবৈধভাবে ক্ষমতা দখল করবার জন্য ইনুস সেই এই
পরিকল্পনা করেছে, যেটা সে নিজেই স্বীকার করেছে, যে মেটিকুলাসলি ডিজাইন করে সে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়েছে এবং সে ক্ষমতা পেয়েছে। এখানে কোনো ছাত্র জনতার বিষয় ছিল না, কোনো নেতৃত্ব ছিল না, এবং তার মাস্টার মাইন্ড একজনকে পরিচয় করিয়ে দিল যে তাকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ 7ই জুলাই থেকে আন্দোলনের নামে যে খেলা চলছিল, সেই 7ই জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত তো পুলিশ ছাত্রদের উপর কোনো আক্রমণ করে নাই, গরম পানি মারে নাই, সাউন্ড গ্রেনেড মারে নাই, বা তাদের উপর কোনো রকম জুলুম করেনি, বরং পুলিশ তাদেরকে সর্বতোভাবে সহায়তা করেছে। এমনকি যখন এই ছাত্ররা বঙ্গভবনে যেতে চেয়েছে, পুলিশ তাদেরকে সাথে গেছে এবং তাদের নিরাপত্তা দিয়েছে। অথচ সেই পুলিশকেই তারা প্রথম আঘাত করা শুরু করলো, এবং সে কথাটা আজকে ওদের মুখ থেকেই চলে এসেছে। আম, সে মোহাম্মদ ইউনূসের যে পালিত সন্ত্রাসী সমন্বয়ক হাসিব, সে কিন্তু একটা টেলিভিশনের ইন্টারভিউতে বলেছে, আমি কোট করছি, বলছে পুলিশ হত্যা না করলে আর মেট্রো রেলে আগুন না দিলে বিপ্লব সার্থক হতো না, আনকোট। তার মানে এই পুলিশ যে তারা হত্যা করেছে, এটা কিন্তু পরিকল্পিতভাবেই হত্যা করেছে। এটা তো শুনলেন একটা বিষয়, আরো একটি মারাত্মক বিষয় সামনে তুলেছে। সেই মারাত্মক যে বিষয় সেটি হলো, যত মৃতদেহ সেই সময় পড়েছিল, শেখ হাসিনার বক্তব্য এই মৃতদেহগুলির ওপরে পুলিশ, র্যাব কিংবা সেনাবাহিনী কোনো গুলি চালায়নি, তাদেরকে বিশেষ রাইফেল দিয়ে হত্যা করা হয়েছিল, এতে বাংলাদেশ সরকারের কোনো হাত ছিল না। তিনি এও বলেন যে কবর থেকে যদি মৃতদেহ তুলে ময়না তদন্ত করা হয় তাহলেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। শুনে নিন কি বলেছেন। এবং মেট্রো রেল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যে আগুন দেওয়া এবং লাশ ফেলা, এবং তাদের আন্দোলনের মধ্যে যতগুলি লাশ পড়েছে, সেগুলি যদি এখন কবর থেকে বের করে পোস্টমর্টম করা যায়, দেখা যাবে এখানে পুলিশ গুলি করে নাই, সেনাবাহিনী গুলি করে নাই, র্যাব গুলি করে নাই, বিজিবি গুলি করে নাই। সেখানে এমন এক রাইফেল ব্যবহার করা হয়েছে, বুলেট ব্যবহার করা হয়েছে, যে বুলেট, সেটা ইউনূসের যে উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাখাওয়াত সাহেব, তিনি নিজেই একজন সেনাবাহিনীর লোক, কাজী অফিসার, তিনি জানেন, এবং তিনি সেই বুলেট দেখে বলেছেন এটা 7.62 বুলেট। এই বুলেট পুলিশ ব্যবহার করে না, বা আমাদের কেউ ব্যবহার করে না। কাজে সেই গুলিতেই তারা মারা গেছে। এবং যখন এটা মিছিলের মধ্যে তারা ছিল, সেখানে কোন পুলিশ ছিল অনেক দূরে, হঠাৎ একটা গুলি লেগে মারা গেল, সেটা কিভাবে হয়? আর আবু সাইদের ব্যাপারটা যদি আমরা বলি, তা বলছে পুলিশ গুলি করেছে। হ্যাঁ, পুলিশকে যখন আক্রমণ করেছে, পুলিশের পক্ষ থেকে কখন কোন পদক্ষেপ নেওয়া হবে সেই নির্দেশিকা পুলিশের কার্যক্রমের মধ্যে দেওয়া থাকে, তাদের কার্যপ্রণালীতেই থাকে, সেটা আইনেও দেওয়া আছে যে কখন কোন অবস্থায় তারা কোন অ্যাকশনে যাবে। তারপরে আমাদের পুলিশ বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে তখন, আমি বলবো অনেক ধৈর্যের অপারেশন ডেভিল হান্ট নিয়ে তিনি কথা তুলেছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন এই যে দায় মুক্তি করে দিয়েছে, কোন রকম বিচার করছে না যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদেরও বিচার তিনি দেশে ফিরে করবেন। এই প্রথমবার তিনি দেশে ফিরতে চলেছেন, এই কথা তিনি বলেছেন। আর কি কি বলেছেন চলুন শুনে নি। এখন শুরু হচ্ছে কি, অপারেশন ডেভিল হান্ট। কে ডেভিল? কাকে খুঁজছে সে? যারা পুলিশকে হত্যা করে, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করে, ছেলেকে না পেলে মাকে হত্যা করে, মাকে গ্রেপ্তার করে, ছোট 10 বছরের বাচ্চার সামনে এবং 3-4 বছরের বাচ্চার সামনে যে বাড়ির মধ্যে তাণ্ডব করে, এমনকি পুলিশ ডিউটি করতে পারে না, তাদের চেকিং করে তারা। এই ক্ষমতা সে তো জোর করে ক্ষমতা দখল করছে, সে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে ক্ষমতা দখল করে বসে এদেরকে সব মাফ করে দেয় তাকে, যে এই পুলিশ মারে মানুষ মারে তাকে ক্ষমতা আনছে, এইটাই, তাতেই সে খুশি। কাজে এদের আর বিচার করবে না, কিন্তু বিচার হবে, আমি তোমাদের বললাম, আল্লাহ
ইচ্ছা বিচার হবে। আমার বাবা মা ভাই বোনদের যারা হত্যা করছে তাদেরও দায় মুক্তি দিছিল, কিন্তু আমি দেশে ফিরে এসে আইন করে তাদের বিচার করছি। ইনশাল্লাহ এই হত্যারও বিচার আমি করব, আমি তোমাদের কথা দিলাম। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে, মানে বিচারহীনতা। এই বিচারহীনতার কালচার থেকে দেশকে বের করে আনতে হবে, এবং ইনশাল্লাহ এদের বিচার একদিন হবে হবে, এটা আমি বিশ্বাস করি। এইভাবে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা এবং এর প্রতিবাদেই আমাদের সংগ্রাম চালাতে হবে। আর এই যে সরকার এই ধরনের মানুষ হত্যা করে এবং হত্যাকারীদের লালন পালন করে এবং জঙ্গি সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে তাদেরকে নিয়ে দেশটাকে আজকে একেবারে জঙ্গির দেশে পরিণত করেছে, একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। এই পুলিশকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, এর থেকে বড় মানবাধিকার লঙ্ঘন আর কি হতে পারে? এবং এই ইউনূস, সে এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে সে দায়বদ্ধ, কাজী একদিন তার বিচারও বাংলাদেশে হবে। এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে তার বিচার করা হবে। তাহলে সামগ্রিকভাবে কি বুঝলেন? বাংলাদেশের অবস্থান পরিবর্তনের দিকে, তবে দমন পীড়ন যে চলছে এ কথা অস্বীকার করা যাবে না। দমন পীড়ন গোটা বাংলাদেশ জুড়ে চলছে। যারাই ওই পুরনো সরকারের হয়ে কথা বলছে তাদের না হয় গ্রেফতার করা হচ্ছে, না হয় হত্যা করা হচ্ছে। এটা বাংলাদেশে চলবে। তবে মানুষ যেভাবে সামনে চলে এসেছে, প্রকাশ্যে হাতে মশাল নিয়ে তারা জয়ধ্বনি দিচ্ছে শেখ হাসিনার, জয়ধ্বনি দিচ্ছে মুজিবুর রহমানের, তাতে বিষয়টি তো একটি অন্যরকম হবেই, এ কথাই বলা যায়। এবার দেখার বিষয় যে বাংলাদেশের নির্বাচন ঠিক কিরকম হচ্ছে। আদতেও বাংলাদেশে নির্বাচন হতে দেবে এই তত্ত্বাবধায়ক সরকার, নাকি বাংলাদেশ আরো রসাতলে যাবে? আর ঠিক কোন শক্তির বলে শেখ হাসিনা বলছে আমি ফিরে বিচার করব, এটাও দেখার বিষয়। কিছু তো বিষয় রয়েছে যে বিষয়টিকে সামনে রেখে শেখ হাসিনা বলছে আমি ফিরে বিচার করব। এটা তিনি বলছেন কিভাবে? কোন ইঙ্গিত তিনি পেয়েছেন? এই ইঙ্গিতটি কি আমেরিকা থেকে এসেছে, ভারত তাকে দিচ্ছে, না বাংলাদেশের বর্তমান অবস্থা তাকে এই মনের জোর যোগাচ্ছে? এটাই এখন দেখার বিষয়। ছোট্ট প্রতিবেদন আপনাদের জন্য তুলে ধরলাম। ঠিক কিরকম লাগলো আজকের প্রতিবেদন অবশ্যই জানাবেন। আর এই প্রসঙ্গে বাংলাদেশের পট পরিবর্তন হতে চলেছে কিনা এটাও আপনারা বলবেন। আর অবশ্যই শেখ হাসিনার এই যে মন্তব্য আমি কেটে কেটে দেখালাম, এই প্রসঙ্গে আপনারাও আপনাদের মতামত অবশ্যই দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।